নমস্কার সবাইকে, আমাদের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত। আমরা এখন যাচ্ছি কোথায়? স্বামী নারায়ণা টেম্পল, কৈলান। আমি ও আর আমাদের সাথে আছে পিমনি। পিমনি হাই করো। আমার এই যে সুন্দর হারটা দেখতে পাচ্ছেন, যেটা আমি পরেছি, সেটা আমাকে পিমনি এবারের অ্যানিভার্সারিতে গিফট করেছে, যেটা আমার খুবই পছন্দ। তাই আমি এখন চেষ্টা করি মোটামুটি যে কোনো শাড়ি টাড়ি পরলেই, এটা যেহেতু একটা ছোটোর মধ্যে একটা সুন্দর গর্জাস জিনিস, ক্যারি করাটা খুব ইজি, তাই একটা সাজলে পরে আমি চেষ্টা করি শাড়ি পরলে এই হারটা পরতে। देखवे हैं रास्ता अभी तो हमें सीधा जाना है बहुत दूर तक। सीधा नहीं जाना। बाएं तरफ होके सीधा গড়িয়ার ভেতর দিয়ে যাচ্ছি আমরা এখন। আশেপাশে যেতে যেতে আমরা বিভিন্ন রকম চাষের জমি দেখতে পেলাম, যেটা আসলে মন থেকে দেখছিলাম, ফলে আর ফোন থেকে দেখার কথাটা মাথায় আসেনি। তো আমি পরে দেখছি, এরপরে এলে আবার বাকিটা রেকর্ড করার চেষ্টা করব। সুন্দর কলা বাগান, মাছের ভেরি, এইসব আর কি চলছে এখানটায়। খুবই সুন্দর লাগছে পরিবেশটা। হ্যাঁ, ওই দেখো না, সব চারাপোনা এটে সব জাল দিয়ে রেখেছে। এখানে আবার ছোট ছোট কিরম একটা টিনের নয়, কি জিনিস দিয়ে নৌকোগুলো বানানো কে জানে। না কাঠেরও নয় বিমনি, কিছু একটা মোটা মোটা টাইপের টিন জাতীয় জিনিস দিয়ে, কিন্তু টিন বোধহয় নয়, নৌকো বানানো ছোট ছোট খালে ওরকম ভাবে নৌকো বানানো। রাস্তাটা মোটেই খুব একটা ভালো নয়, কাজকর্ম সব চলছে এখন, পাইপ টাইপের কাজ চারিদিকে হয়েছে। এই যে কাজকর্ম চলছে সামনে রাস্তায়। হ্যাঁ, ওই যে দূরে মুশকিলের ব্যাপার আছে। সব জায়গাতেই কিছু না কিছু চাষ হচ্ছে। দেখো, হ্যাঁ যাও, এখানে এমনি জায়গা আছে যাওয়ার, তুমি নিচে নেমে যাবে। এই ছোট রাস্তায় একটা বড় গাড়ি ঢুকে পড়েছে, খুবই মুশকিল হচ্ছে। এ বাবা, কত বড় গাড়ি! অত্যন্ত খারাপ রাস্তা পেরিয়ে, ঠিক আছে, আমার বর যেভাবে ড্রাইভিং করেছে আজকে, পুরো আলের উপর দিয়ে বলো সেটা। ও প্রমাণ করে দিয়েছে যে ও এখন প্রফেশনাল ড্রাইভার হয়ে গেছে, তাই তো? প্রফেশনাল তার থেকেও এক কাঠি ওপরে। হ্যাঁ, যেরকম রিলে ভিডিওতে দেখা যায় না, সেই সাইড দেওয়ার জন্য একটা চাকা আলের ওপর দিয়ে নিয়ে চলে যায়, ঠিক সেরকমই একটা এরকম পাশে আল, সেই আলের ওপর সাইডের দুটো চাকা তুলে দিয়ে, আর এইদিকে একটা বিশাল বড় লরি। আমি লরিটা দেখালাম, হ্যাঁ অনেক 20 চাকা মনে হয়, সেই এইটুকু রাস্তা, তার মধ্যে দিয়ে ওকে পাস করালাম। আবার আলের নিচে হচ্ছে ওই দিকটা কাদা, চাকা বিশাল পড়ে গেলেই ব্যাস, হ্যাঁ ওখানেই দাঁড়িয়ে যেতাম। দারুণ ড্রাইভিং করেছে, দারুণ। এখন আবার আমরা এটা ভালো রাস্তায় এসে উঠেছি, ওই রাস্তাটা খুবই বাজে। দেখা যাচ্ছে কৈলান টেম্পল বা স্বামী নারায়ণ টেম্পল। এই যে গেট, এখান থেকে আমরা এবার ভেতরে প্রবেশ করব। এই যে শ্রী স্বামী নারায়ণ মন্দির, কলকাতা। এই যে টেম্পল, এখানে আমরা ঢুকলাম ডান দিকে গাড়ি পার্ক করার জন্য। ভেতরটা খুবই সুন্দর। এই যে ডান দিকে সব গাড়ি পার্ক করা।
পার্কিং রেট কি বলছে? মোটর বাইক 20, অটো টোটো 30, কার 50। তিমনি বেরোচ্ছে। স্বামী নারায়ণ টেম্পলে এসে এখানে রেসিপি নিয়ে আলোচনা চলছে, বড়ির তরকারি কিভাবে হয়। ওকে, দেখুন এটাও কিন্তু একটা আউটস্ট্যান্ডিং প্লেস, খুবই একটা মনোমুগ্ধকর ব্যাপার রয়েছে এখানে, একটা গুড ভাইবস। ওই যে দূরে দেখা যাচ্ছে উঠছে, ওই যে পতাকা উঠছে, ওটাই মেইন মন্দির। লেটস গো। এই হচ্ছে মন্দিরের সময় এবং আরতির সময়, সবকিছুই লেখা আছে এখানে। দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। বাহ, অপূর্ব অপূর্ব। হ্যাঁ, খুব সুন্দর। হ্যালো, কোথায়? এই তো আসছি, ভিডিও হচ্ছে। এখানে এরকম বসার জায়গা রয়েছে, সবাই ছবি তুলছে। এদিকেও সুন্দরভাবে বসার জায়গা, আর এই নিচ থেকে ওপরে উঠে এলেই একটা অদ্ভুত হাওয়া দেয়। ওই ওপরটায় উঠে গেলে আরো একটু বেশি হাওয়া লাগে। আমি আগে একবার এসেছি বাবা মায়ের সাথে, ও এই প্রথম এলো। খুব সুন্দর, সবাই ছবি তুলছে কারণ এত সুন্দর জায়গাটা, ছবি তোলার মতোই সুন্দর। অ্যাকচুয়ালি এটা ছবির মতোই সুন্দর এই জায়গাটা। এখানে ফোয়ারা টাইপের কিছু আছে বোধহয়। সব বয়সের মানুষরা এসে কি সুন্দর ছবি তুলছে, ভালো লাগছে দেখতে। মন্দিরে ঢুকে আমরা এখানে জুতো রাখলাম, লেখাই আছে কিপ ইউর শুজ হিয়ার। তারপর এখানে একটা হাত ধোয়ার জায়গা আছে, এখান থেকে হাত ধুয়ে নিয়েছি। এবার আমরা মন্দিরে যাব। এখন 6:56 বাজে। আমরা অভিষেক আরতি আর সন্ধ্যা আরতি দেখে, ওপরের মন্দিরে সন্ধ্যা আরতি 6:45, নিচে 6:30। সেই দুটো আরতি দেখে এখন আমরা বাড়ির পথে রওনা হব। খুব 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 সুন্দর টেম্পল। আমি তো এর আগেও এসেছি, তুমি ফার্স্ট টাইম এলে, কেমন লাগলো? লাইট জ্বললে এটা আরো বেশি, এর আভিজাত্যটা বেড়ে যায় আরো। কিমনি, তোমার কেমন লাগলো? এত সুন্দর একটা জিনিস দেখলাম, মানে কারুকার্যটাই খুব সুন্দর, তাই না? প্রচন্ড ভালো। যারা দেখেননি তাদের একবার করে তো দর্শনে আসা অবশ্যই উচিত। খুব সুন্দর কারুকার্য, তাই না? আমাদের বাঙালি মন্দিরে আমরা যেরকমভাবে আরতি দেখতে অভ্যস্ত, এখানের আরতিটা একেবারেই সেরকম নয়। খুবই সুন্দর, মানে অন্যরকম সুন্দর। আমাদের আরতিটাও খুব সুন্দর, আমরা অনেক জিনিস ব্যবহার করে আরতি করি। এখানে বোধহয় আমি অত উপাচার দেখলাম না, কিন্তু খুবই সুন্দর লাগলো, খুব ভালো লাগলো দেখতে। আরতিটা দেখে একটা শান্তি লাগলো, প্লাস আরতির সময় একটা গান চলছে, খুবই ভালো লাগলো, একদম অন্যরকম। আমার মনে হয় সবারই একবার করে দর্শন করে যাওয়া উচিত আমাদের কলকাতায় এরকম একটা টেম্পল। খুবই সুন্দর। এটা কি বলো, এটা কি মনে হচ্ছে? রেস্টুরেন্ট? এটা এই যে পেছনে এখানে মনে হয় খাওয়া দাওয়ার জায়গা। আবার এই যে এখানে এটা হচ্ছে সমস্ত প্রোডাকশন অফ সাহিত্য ঔষধ ভান্ডার। হ্যাঁ, মানে বই, ছবি ইত্যাদি পাওয়া যাবে। এখানে আয়ুর্বেদিক মেডিসিন, বডি কেয়ার প্রোডাক্টস এসবও পাওয়া যাচ্ছে। এই যে সাহিত্য ঔষধ ভান্ডার, সাহিত্য প্লাস ঔষধ। বলো। মন্দিরে সন্ধ্যা আরতি দেখে
স্টলে এসে চকোবার খাচ্ছি, আর আমি খাচ্ছি কফি। কফি। আমার একটু অ্যাসিডিটি হচ্ছে বলে আমি কিছুই খাচ্ছি না। দুজনেই আমাকে অনেকবার বললো তুমি এটা খাও ওটা খাও, কারণ এখানে এই যে এত জিনিস পাওয়া এবং যায় খুব রিজনেবল প্রাইসেই পাওয়া একদমই, যাচ্ছে হ্যাঁ, বিষয়টা। হ্যাঁ, খুবই। আর কফিটা আমি এক চুমুক খেলাম, কফিটার টেস্ট খুবই ভালো। পিমনি তো বললো চকোবারটাও খুবই ভালো এরা রেখেছে আর কি। তাহলে এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের ব্লগে। থ্যাংক একদম। ইউ ভেরি আর মাচ। পিমনি সবাইকে বলে দাও যে ভালো লাগলে যাতে আমাদের পাশে থাকে। ভালো থাকলে পাশে থাকবে। ভালো থাকলে না, ভালো লাগলে। ভালো, সরি, ভালো এরকমই দেবো, হয়, এটা আমরা কাটবো কোনো না। আমরা কোনো কথা একটু এর বলে কি হাসাহাসি করি সবাই। আসলে এত সুন্দর জিনিস দেখে এলাম, কথাগুলো একটু ওলট পালট। আচ্ছা, ভিডিওটা বন্ধ করে দিন। এখানে ছবি ভিডিও কোন জায়গায় যে করা যাবে আর কোন জায়গায় যে করা যাবে না এটা নিয়ে আমরা খুবই কনফিউজড। কারণ ঢুকতে ঢুকতে দেখলাম যে সবাই ছবি তুলছে, ভিডিও করছে। আবার মন্দিরের কাছাকাছি কি বললো, না ভিডিও করা যাবে না, ফোন ব্যাগে রাখুন, হাতে ফোন রাখা যাবে না, ফোন জমা নিয়ে নেওয়া হবে। এখন তো দেখছি মন্দিরের বাইরে দোকানে এসেও বলছে যে কি দোকানের সামনেও ভিডিও করা যাবে না। মন্দির চত্বরে কিছুই করা যাবে না। হ্যাঁ, এনিওয়েজ কিন্তু করছে, রিলও করছে অনেকে, ঠিক আছে। এনিওয়েজ আমরা তো করে ফেলেছি আর সেটা বাধ্য হয়ে আমাদের দিতেও হবে। খুবই গরম লাগছে, আমি ঘেমে যাচ্ছি। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে পাশে থাকবেন। থ্যাংক ইউ।